নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব গরমের সিজনের জন্য 2 রকমের ঝিঙের রান্না। এই ঝিঙে আপনারা তো অনেক রকমভাবেই রান্না করে থাকবেন। আজকে একদম নতুন 2টি পদ্ধতিতে ঝিঙের এই 2 রকমের রান্না করে দেখাবো। পছন্দ হলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি টোটাল 6টা ঝিঙে নিয়েছি। প্রথমে যে রান্নাটা করব তার জন্য 3টে ঝিঙে সরিয়ে রাখলাম আর বাকি 3টে দিয়ে রান্নাটা করব। ধুয়ে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে ঝিঙেগুলোকে এইভাবে গোল চাকতির মতন করে কেটে নিচ্ছি। খুব পাতলা করে নয়, এই রকম মোটা করে কাটতে হবে। যেহেতু ঝিঙে নরম সবজি তাই একটু মোটা মোটা করে কাটবেন। এদিকে দ্বিতীয় রান্নাটার জন্য কিভাবে ঝিঙে কাটবেন দেখিয়ে দিচ্ছি। এই গোটা ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রায় হাফ আঙ্গুল সমান কেটে নিচ্ছি। ঝিঙের প্রত্যেকটা পিসগুলোকে এইভাবে হালকা চাপ দিয়ে সামান্য চিড়ে দিলাম। পুরোপুরি অর্ধেক করবেন না, জাস্ট একটু চিড়ে দেবেন। অবশ্যই পিসগুলোকে এইরকম বড় বড় সাইজ রাখবেন। এবার প্রথম রান্নাটার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিচ্ছি কুচানো একটা টমেটো, 2টো গোটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, 3 টুকরো আদা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম। তেল বেশি মনে হলে কমিয়ে দেবেন। 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো আস্ত লঙ্কার ফোড়ন দিলাম। কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, এই সময় আঁচটা কম থাকবে। 1 চা চামচ জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর এই পেস্ট করা আদা টমেটোর মিশ্রণটা ঢেলে দিলাম। আঁচটা লো টু মিডিয়ামে রেখেই 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা থেকে এইভাবে তেল বেরিয়ে এলে এই গোল করে কাটা ঝিঙের পিসগুলোকে দিয়ে দিলাম। সেই সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি 2 মিনিট মতন, যাতে ঝিঙে সামান্য নরম হয়ে আসে। এবার কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি, যাতে ঝিঙের মধ্যে থাকা জল দিয়েই ঝিঙে রান্না হয়ে যায়। 5-7 মিনিট পর দেখবেন ঝিঙে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়েছে। এই পর্যায়ে 2 চা চামচ সর্ষের সাথে একটা শুকনো আস্ত লঙ্কা জল দিয়ে বেটে নিচ্ছি। এবার এই সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবার পর আবারও কম আঁচে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করব। কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল ঝিঙের তেল ঝাল, একদমই নিরামিষ পদ্ধতিতে। গরমের দুপুরে মুখের স্বাদ বদল করতে ঝিঙের এই তেল ঝাল গরম ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ঝিঙের প্রথম রান্নাটা তো সম্পূর্ণ হলো, এবার দ্বিতীয় রান্নাটি শুরু করা যাক। ঝিঙের এই দ্বিতীয় রান্নাটি বেশ মজার আর ইন্টারেস্টিং, কারণ প্রথমে একটা মশলা বানাতে হবে। এর জন্য একটি পাত্রে স্বাদ মতন বিট লবণ, হাফ চা চামচ পাউডার হিং, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, উঁচু উঁচু করে জিরের গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে গুঁড়ো মশলার মিশ্রণটা রেডি হয়ে গেল। এবার এই যে ঝিঙেগুলোকে সামান্য চিড়ে নিয়েছিলাম, সেই চেরা অংশের ভিতরে এইভাবে গুঁড়ো মশলার মিশ্রণটা অল্প অল্প করে ভরে দিচ্ছি। মশলাটা ভরে দেওয়ার পর যেটা এক্সট্রা থাকবে ঝেড়ে ফেলে দিতে হবে। আন্দাজ বুঝে প্রতিটা ঝিঙের পিসগুলোতে এইভাবে মশলা ভরে নিতে হবে। এখানে প্রতিটা ঝিঙের পিসগুলোতে মশলা ভরে নিলাম। এবার হালকা আঁচে 2 চা চামচ বেসন সেঁকে নিচ্ছি। কাঁচা বেসন ব্যবহার না করে এইভাবে একটু সেঁকে নিলেই ভালো। হালকা কালার চেঞ্জ হলে আর গন্ধ বেরোলেই বুঝবেন বেসন সেঁকা হয়ে গেছে। পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, সামান্য চিলি ফ্লেক্স আর এই মশলার পুর ভরা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। এবার ক্রমশ নেড়ে চেড়ে ভেজে নেব। হাই টু মিডিয়াম আঁচ থাকবে। মশলার মধ্যে লবণ আছে বলে আমি সামান্য করে আরেকটু সাদা লবণ দিলাম। এবার কম আঁচে ঢেকে রাখবো, যাতে ঝিঙে থেকে জল বেরিয়ে আসে। এই দেখুন ঝিঙের থেকে প্রচুর জল বেরিয়েছে। এবার এই সেঁকে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি। আঁচটা একদম কমিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা রুটি পরোটার সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে আর গরম ভাত দিয়ে মেখেও খাওয়া যাবে। তৈরি হয়ে গেল পুর ভরা ঝিঙের মশলা। হায়দ্রাবাদের দিকে ঝিঙের এই রান্নাটা খুবই প্রসিদ্ধ আর এইভাবে রান্না করা হয়। এই 2টি ঝিঙের রান্না বাড়িতে অবশ্যই বানাবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো।
রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।